রাজনৈতিক নেতৃবৃন্দকে আহ্বান জানাই, আপনারা পার্লামেন্টে যেমন সরকারি দল বিরোধী দল রাষ্ট্রে সুন্দর পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। উপস্থিত সম্মানিত জেলা আমির, উপজেলা আমির, উপজেলার সম্মানিত নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ, প্রশাসনের সম্মানিত কর্মকর্তা বৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন গতকালকে আমি মাগরিবের নামাজ পড়তেছিলাম ওই আমাদের আটকাপাড়া ফিলিং স্টেশনে। নামাজ চলাকালীন সময়ে সেইখানে বিএনপির সন্ত্রাসীরা, যারা বিএনপির আশ্রয় নিয়েছে এখন সন্ত্রাসী গোষ্ঠী, আমি বলবো যারা সন্ত্রাসী তাদের কোনো দল নেই, সন্ত্রাস করে নিজেদেরকে সেভ করার জন্য বিভিন্ন দলে আশ্রয় নিয়ে থাকে। গাঁজার ব্যবসা, বাবার ব্যবসা, এই সব ব্যবসা করে নিজেদেরকে প্রশাসন থেকে রক্ষা করার জন্য বিচারের মুখোমুখি না হতে হয়, এই জন্য তারা বিভিন্ন রাজনৈতিক নেতা এবং দলের আশ্রয় নিয়ে থাকে। তারাই বাংলাদেশে পূর্বধারার পরিবেশ নষ্ট করছে, পূর্বধারায় তারাই সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে। আরই অংশ হিসাবে গতকালকে আমার প্রাণ নাশের জন্য আমার উপর তারা হুমকি, আমার উপর তারা চড়াও হয়। দেখবেন বিভিন্ন অস্ত্র দিয়ে তারা সেই দরজাকে ভাঙার জন্য চেষ্টা করেছে, এখনো সেই চিহ্নগুলো আছে। দরজা ভেঙে তারা আমাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য ষড়যন্ত্র। তারা যদি কালকে দরজা ভাঙতে সহবল হতো তাহলে হয়তো আজকে এখানে দাঁড়িয়ে আমার আর কথা বলার সুযোগ থাকতো না। একটি নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে ফ্যাসিজমকে এই দেশ থেকে দূর করার জন্য, সন্ত্রাসকে দূর করার জন্য, সন্ত্রাসীদেরকে বিচারের মুখোমুখি করে এই দেশ থেকে সন্ত্রাস বিদায় করে একটি শান্তিপূর্ণ গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার জন্য সরকার প্রতিষ্ঠিত হয়েছে। আমরা সংসদে সরকারি দল বিরোধী দল দুই দল সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সংসদের পরিবেশ সুন্দর করে রাখার চেষ্টা করছি। ইতিমধ্যে স্পিকার বলেছেন, আমাদের মাননীয় স্পিকার মহোদয় বলেছেন, বাংলাদেশের সংসদীয় ইতিহাসে এত সুন্দর পরিবেশ সরকারি দল বিরোধী দলের মধ্যে এর আগে আর কোনোদিন দেখা যায়নি। এই ধরনের সুন্দর পরিবেশ দেখে যাদের গায়ে গালগালা শুরু হয়েছে তারাই বাংলাদেশের পরিবেশকে নষ্ট করার জন্য ষড়যন্ত্র করছে। আমি প্রশাসনকে অবিলম্বে আহ্বান জানাই, সন্ত্রাসীদেরকে গ্রেফতার করতে হবে। কালকে যারা যারা ছিল তাদের নামে বাই নেম মামলা হয়েছে, প্রত্যেককে অবিলম্বে আগামী 24 ঘন্টার মধ্যে সমস্ত আসামিদেরকে গ্রেফতার করে তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। পর্যন্ত প্রশাসনকে আন্তরিক দেখতে পাচ্ছি, এই জন্য আমরা পূর্বজেলার প্রশাসন এবং নেত্রকোনার জেলা প্রশাসনকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমরা আশা করি তারা যে আন্তরিকতা দেখিয়েছেন আমাদেরকে, তাদের সেই আন্তরিকতা অব্যাহত থাকবে। সন্ত্রাসের বিরুদ্ধে তাদের অবস্থান হবে। প্রিয় ভাইরা আমার, আগামীকালকে অধিবেশন আবার বলবে ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখেন, এই সেশনে, এই অধিবেশনে এই সন্ত্রাসীদের নাম উল্লেখ করে এই সংসদে আমি মাননীয় স্পিকারকে আহ্বান জানাবো যে এই সন্ত্রাসীদের বিরুদ্ধে তদন্ত করার জন্য সংসদীয় কমিটি গঠন করার জন্য আহ্বান জানাবো।
স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের কাছে কালকে আগামী এই সেশনে ইনশাআল্লাহ আমি আবার আহ্বান জানাবো মাদকের বিরুদ্ধে, সন্ত্রাসীদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করার জন্য। প্রিয় পূর্বদলাবাসী, আমার কাছে পূর্বে মেসেজ এসেছে যে তারা অপেক্ষা করতেছিল, তারা ঘোষণা করতেছিল এই সন্ত্রাসী বাহিনী, তারা বলতেছিল যে যেদিন থেকে পূর্বদলা থেকে যেদিন সেনাবাহিনীর ক্যাম্পকে ক্লোজ করে দেওয়া হবে সেরপর থেকে পূর্বদলায় জামাতের এমপিকে আর ঢুকতে দেওয়া হবে না। সেই কথা তারা বলেছিল, সেই কথা আমার কাছে এসেছিল। তারই অংশ হিসেবে গতকালকে তারা আমার উপর আক্রমণ করেছে, আমাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছে। এই ধরনের কোন দিবার স্বপ্ন পূর্বদলার জমিনে বাস্তবায়িত হবে। আপনারা কি সন্ত্রাসীদের কাছে আত্মসমর্পণ করবেন? আমরা ঐক্যবদ্ধভাবে সন্ত্রাসী যে দলেরই হোক তার বিরুদ্ধে আমরা লড়ে যাব, লড়াই করব, ততদিন পর্যন্ত আমাদের জীবন থাকবে। পূর্বদলার মাটি হয়তো সন্ত্রাস মুক্ত হবে, চাঁদাবাজ মুক্ত হবে, মাদক মুক্ত হবে, না হয় আমরা দুনিয়া থেকে বিদায় শহীদ হয়ে যাবো। ওদেরকে আমরা কোনো সুযোগ দিব না ইনশাআল্লাহ। ভাইদেরকে আমাদের আন্তরিক সহযোগিতার ধন্যবাদ জানাই। আমি রাজনৈতিক নেতৃবৃন্দকে, সরকারি দলের রাজনৈতিক নেতৃবৃন্দকে আহ্বান জানাই, আপনারা পার্লামেন্টে যেমন সরকারি দল, বিরোধী দল রাষ্ট্রে সুন্দর পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে, আসুন আবারও খবর জানাই আপনাদের নেতৃবৃন্দকে যে পূর্বদলার রাজনৈতিক পরিবেশ সরকারি দল, বিরোধী দল মিলে সুন্দর করে পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করি। এখনো সময় আছে, এখনো সুযোগ আছে পরিবেশকে সুন্দর রাখা, একটি গণতান্ত্রিক সুষ্ঠু পরিবেশ আমরা সেখানে শুদ্ধ করি, পূর্বদলার মানুষ যাতে স্বাচ্ছন্দ্যে এখানে জীবনযাপন করতে পারে। আর যদি সেখানে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করা না যায় তাহলে পূর্বদলার সকল শ্রেণী পেশার মানুষ সেখানে কষ্টে থাকবে। তারা একদিন রুখে দিবে সকল সন্ত্রাসীদের বিরুদ্ধে। পূর্বদলার মানুষকে ঐক্যবদ্ধ করে দুর্বার গণ আন্দোলন গড়ে তোলা হবে।